আজকের এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকা তথা আসামের আঞ্চলিক এবং জাতীয় সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 4 মে 20 বৈশাখ রবিবার। আজকের সকালের বিশেষ খবর হলো, আজ রাজ্যে 43টি বুথ কেন্দ্রে পুনরায় ভোট। হাইলাকান্দিতে 32 ও শ্রীভূমিতে 8। হাইলাকান্দি জেলার 32টি ভোট কেন্দ্রে আজ পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবারের ভোট গ্রহণের সময় বিভিন্ন নির্বাচনী অনিয়মের জন্য আসাম রাজ্য নির্বাচন কমিশন থেকে আজ পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এ উদ্দেশ্যে শনিবার 32টি ভোট গ্রহণ কেন্দ্রে ভোট গ্রহণ কর্মীরা দল গিয়ে পৌঁছেছেন। এদিকে এই 32টি ভোট কেন্দ্রের অধীন এলাকায় প্রশাসন থেকে শনিবার মাইকিং করে আজ পুনরায় ভোটদানের জন্য আবেদন জানানো হয়েছে। যে 32টি ভোট গ্রহণ কেন্দ্রে আজ পুনরায় ভোট নেওয়া হচ্ছে সেগুলি হলো কালীনগর পাইকান জেলা পরিষদ আসনের অধীন 14টি ভোট কেন্দ্র। এগুলি হলো 5 নং ভোট কেন্দ্র 74 নম্বর কদমতলা এলপি স্কুল, 29 নং ভোট কেন্দ্র 292 নং হুরিয়ারপাড় এলপি স্কুল, 34 নং ভোট কেন্দ্র 613 নং বেহুল ট্রাইবেল এলপি স্কুল, 43 নং ভোট কেন্দ্র 84 নং বর্ণিমুখ এলপি স্কুল, 50 নং ভোট কেন্দ্র 964 নং হায়দরতল এলপি স্কুল, 68 নং ভোট কেন্দ্র অর্জুন দত্ত এমই স্কুলের 2 নং কক্ষ, 71 নং ভোট কেন্দ্র 767 নং বন্দুকপাড়া এলপি স্কুল, 72 নং ভোট কেন্দ্র বন্দুকপাড়া টিইএমই স্কুল, 73 নং ভোট কেন্দ্র নিমারালি হাই স্কুল, 74 নং ভোট কেন্দ্র 672 নং সামারিকুনা এলপি স্কুল, 83 নং ও 84 নং ভোট কেন্দ্র 133 নং গুলরবাঙ্গা বক্তব্যের স্কুলের 1 নং ও 2 নং কক্ষ, 87 নং ও 89 নং ভোট কেন্দ্র 424 নং আনোয়ারপাড় এলপি স্কুলের 2 নং ও 3 নং কক্ষ। পাশাপাশি জামিনা শাহবাগ জেলা পরিষদ আসনের যে 13টি ভোট কেন্দ্রে আজ পুনরায় ভোট নেবার নির্দেশ দেওয়া হয়েছে সেগুলি হলো 3 ভোট কেন্দ্র মোহাম্মদপুর এমপি স্কুলের 2 নং কক্ষ, 7 নং ভোট কেন্দ্রের 264 নং শাহবাদ এলপি স্কুল, 8 নং ভোট কেন্দ্র 271 নং রাঙ্গাবাগ এলপি স্কুল, 11 নং 11 এবং 13 নং ভোট কেন্দ্র চৌধুরী এমই স্কুলের 1 নং 2 নং এবং 3 নং কক্ষ, 17 নং ভোট কেন্দ্র 380 নং দিননাথ এলপি স্কুল, 21 এলপি স্কুল 1063 বিএম খান এলপি স্কুলের 2 নং কক্ষ, 22 নং ভোট কেন্দ্র অগ্রহারি এমই স্কুলের 1 নং কক্ষ, 24 নং ভোট কেন্দ্র 121 নং দয়ালপুর এলপি স্কুল, 27 নং ভোট কেন্দ্র হাজি মাজার আলী এমই স্কুল, 38 নং ভোট কেন্দ্র 634 নং উত্তর বেতচোড়া এলপি স্কুল, 77 নং ভোট কেন্দ্র ভগবানপুর গভর্নমেন্ট জুনিয়র বেসিক স্কুল, রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনের 20 ভোট কেন্দ্র নিমাইচাঁদপুর হায়ার সেকেন্ডারি স্কুলের 2 নং কক্ষ এবং কাটলিচূড়া বাগচূড়া জেলা পরিষদ আসনের 30 নং ভোট কেন্দ্র 649 নং পবিত্র মোহন স্কুলের 2 নং কক্ষে আজ ভোট নেওয়ার আয়োজন সম্পূর্ণ। ইতিমধ্যে ভোট গ্রহণ শুরু হয়েছে। এছাড়া নারায়ণপুর বন্দুকপাড়া জেলা পরিষদ আসনের 3টি ভোট কেন্দ্রে আজ ভোট নেওয়া হচ্ছে। এগুলি হলো 27 নং ভোট কেন্দ্র 266 নং বাহাদুরপুর বালিকা মুক্ত, 63 নং ভোট কেন্দ্র পূর্ব সোনাপুর এমবি স্কুল এবং 68 নং ভোট কেন্দ্র নিতাইনগর হাই স্কুলেও আজ ভোট নিতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকের ভোট গ্রহণ উপলক্ষে প্রশাসন থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করা হয়েছে। এদিকে শুক্রবার জেলায় মোট ভোটদানের হার ছিল 73.89%। এদিকে শ্রীভূমি জেলার 8টি ভোট কেন্দ্রে সংঘটিত কিছু অবাঞ্ছিত পরিস্থিতির জন্য আসাম রাজ্য নির্বাচন কমিশন থেকে ওই 8টি ভোট কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনের অনুমোদন ক্রমে ওই 8টি ভোট কেন্দ্রে আজ সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত পুনরায় ভোট গ্রহণ করা হবে বলে শ্রীভূমির জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তি যুগে জানিয়েছেন। এই 8টি ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে 3 শ্রীগৌরী জেলা পরিষদ আসনের 80 বাগবাড়ি পীরের চকজীবীর 80 808 নং 3 করি এলপি স্কুল, 80/504 নং খামারগ্রাম বিবেকানন্দ এলপি স্কুল এবং 80/6 ক খামারগ্রাম এমই স্কুল, 15 নং নীলামবাজার জেলা পরিষদ আসনের 70 গান্ধাই ব্রাহ্মণ শাসন জিপির, 70/5/1283 নং চাঁদকানি এলপি স্কুল, ওই একই জেলা পরিষদ আসনের 83 বারুইগ্রাম জিপির, 83-3 জাফরগড় এক্সটেন্ডেড উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কক্ষ নং 1, 16 টিলাবাড়ি বান্দুরকুলা জেলা পরিষদ আসনের 85 দলতলা জিপির, 85-1 টুকের বাজার উচ্চ বিদ্যালয় রুম নং 3 এবং 85-5-1381 নং চৌধুরী টিলা এলপি স্কুল, একই জেলা পরিষদ আসনের 89 জুরবাড়ি কামারি বদ্রিপির, 89-10-1035 নং খাসেরগাঁও এলপি স্কুল রয়েছে।
এছাড়াও লখিমপুরে 2টি, গোলাঘাটে 2টি এবং মাজুলিতে 1টি কেন্দ্রে পুনর্ভোট গ্রহণ করা হচ্ছে। পরবর্তী খবর, যুদ্ধের আতঙ্কে রাত কাটাচ্ছেন 2 কাশ্মীরের মানুষ। চারদিকে পাহাড় পর্বতে ঘেরা, মাঝে একটি ছোট্ট উপত্যকার মতো এক ফালি জায়গা। খাটবাদামের গাছে ঘেরা এলাকায় পাখির কলরব। এরই মধ্যে স্কুলের বারান্দায় ছাত্রছাত্রীদের দাঁড় করিয়ে সকালের প্রার্থনা সারছিলেন শিক্ষকরা। জায়গাটির নাম চুরান্দা, ভারতীয় কাশ্মীরের একেবারে সীমান্ত ঘেঁষা গ্রাম। প্রার্থনার সময় তারা হাত জোড় করে সর্বশক্তিমানের কাছে একটাই করুণা চাইছেন। কাঠবাদামের গাছের পাতার শব্দ বা পাখির কলরব যেন গোলাবারুদের শব্দে চাপা পড়ে না যায়। গ্রামের ছেলেমেয়েরা রুটিন মেনে স্কুলে আসছে, কিন্তু তাদের মা বাবা এই মুহূর্তে প্রচণ্ড আতঙ্কে রয়েছেন। বলছিলেন স্কুলটির শিক্ষক ফারুক আহমেদ, পহেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের নৃশংস হামলার পর উপমহাদেশে যুদ্ধের দামামা বেজে উঠেছে। যে কোনো সময় একে অপরের উপর হামলা করে বসতে পারে। এই সংখ্যায় রীতিমতো কাঁপছে সীমান্তবর্তী গোটা এলাকা। আসলে সীমান্ত এলাকার মানুষেরা ঘর পুরা গরুত, তাই সিঁদুরে মেঘ দেখলেই ভয় পান। পাকিস্তানের জন্মের পর থেকেই ওই অঞ্চলের মানুষ কম যুদ্ধ দেখেননি, আর প্রতিবারই গোলাবারুদের মার প্রথম তাদেরই মাথা পেতে নিতে হয়। তাই এবারও যুদ্ধের আশঙ্কায় রাতের ঘুম উবে গিয়েছে গ্রামের লোকদের। চুরান্দা গ্রাম থেকে সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনা নজরদারি চৌকি দেখা যায়, যেখানে সারাক্ষণ সতর্ক 2 দেশের সেনা। ওই এলাকায় মাঝে মধ্যেই উভয় দেশের মধ্যে গুলি পাল্টা গুলি চলেছে। স্থানীয়রা বলছেন, এই গুলির মাঝে পড়ে গত 1 দশকে গ্রামের কমেও 18 জন প্রাণ হারিয়েছেন। বছর 25-এর যুবক আব্দুল আজিজ ওই গ্রামেরই বাসিন্দা। তিনি বলছিলেন, গ্রামের 1,500 মানুষের জন্য এখানে মাত্র 6টি বাংকার রয়েছে। যদি যুদ্ধ লেগে যায়, এতগুলি মানুষ রাতারাতি যাবে কোথায়? কারণ যুদ্ধ লাগলে এই গ্রামই সবচেয়ে বেশি যে মারাত্মক হামলার মুখে পড়বে, সে ব্যাপারে আমরা সবাই নিশ্চিত। ঠিক একই পরিস্থিতি সীমান্তের ওপারের পাক অধিকৃত কাশ্মীরের চুরান্দা গ্রামের ওপারে রয়েছে পাকিস্তানি গ্রাম চাকটি। এই গ্রামের লোকেরাও যে কোনো সময় যুদ্ধের আতঙ্কে রয়েছেন, তাই পাহাড়ের আড়াল থেকে তারা নিজেদের বাড়িঘর সুরক্ষিত করতে ব্যস্ত। রাওয়ালপিন্ডিতে এয়ার কন্ডিশনের একটি দোকানে মেকানিকের কাজ করেন বছর 22-এর ফাইজান আনায়ত। যুদ্ধ লাগতে পারে এই খবর পেয়ে তিনি গ্রামের বাড়িতে এসেছিলেন খোঁজ নিতে, প্রয়োজনে পরিবারের সবাইকে শহরে নিয়ে যেতে। সেই ফাইজান বলছিলেন, গ্রামের লোকেরা নিজেদের বাড়ির ভেতরেই বাংকার বানিয়েছেন। যখনই সীমান্তে গোলাগুলি শুরু হয়, তারা প্রাণ বাঁচাতে ওই বাংকারের ভেতরে ঢুকে পড়েন। তার পাশের বাড়ি হচ্ছে মোহাম্মদ নাজিরের। 73 বছরের এই বৃদ্ধ বাড়িতে বাংকার বানাচ্ছিলেন। কাজ থামিয়ে তিনি তৈরি হচ্ছিলেন কাচের মসজিদে জুম্মার নামাজ আদায় করতে। বাড়ির দেওয়ায় বাচ্চারা ব্যস্ত ক্রিকেট খেলতে। এই বৃদ্ধ বহু যুদ্ধ দেখেছেন, তাই যুদ্ধে আর তেমন একটা ভয় পান না। বলছিলেন, আমরা ভয় পাই না, এমনকি গ্রামের বাচ্চারাও যুদ্ধের জন্য তৈরি। পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজফ্ফরবাদে স্থানীয় প্রশাসকরা জানালেন, তারা প্রায় 1 বিলিয়ন পাকিস্তানি রুপির জরুরি তহবিল তৈরি করেছেন। যুদ্ধের পরিস্থিতিতে সীমান্ত এলাকার মানুষের যাতে কোনো সমস্যা না হয়, সেজন্য প্রায় 2 মাসের মজুদ হিসেবে খাদ্য সামগ্রী, পানীয় জল ও ওষুধপত্র পাঠানো হয়েছে। এলাকায় থাকা সব মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। পাক কর্তৃপক্ষের ভয়, ভারত যে কোনো সময় ওই সব মসজিদ মাদ্রাসা টার্গেট করে বিমান হামলা করে বসতে পারে। সীমান্ত সংযোগকারী সড়কগুলির সংস্কারের কাজও জোর গতিতে চলছে। সব মিলিয়ে সীমান্তের দুপারের মানুষই এই মুহূর্তে আতঙ্কে রাত কাটাচ্ছেন। যুদ্ধই তাদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে, এমনটাই মনে করছেন গ্রামের মানুষরা। কিন্তু নিজেদের বাপদাদার ভিটেমাটি ছেড়ে যে নিরাপদ ঠিকানায় যাবেন, তাও সায় দিচ্ছে না। সীমান্ত 2 দেশকে আলাদা করে দিলেও, শত্রুর মতো ঝাঁপিয়ে পড়ার অপেক্ষায় থাকলেও, সীমান্ত ঘেঁষা ওই অঞ্চলের উভয় পারের মানুষের ভয়, উদ্বেগ আর উৎকণ্ঠার সুর কিন্তু একই। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।